হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সকলকে। সকালে কাজটা সেরে যে রান্না করতে যাবো, চাটা খাওয়া হয়ে গেছে। তোমরা কি রান্না করবে আজকে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি আজকে আমার ছেলে চিকেন নিয়ে এসেছি, তাই চিকেন রান্না করব। আর একটা কথা ছিল তোমাদের বলার, যে আমি ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলতে পারি না। হ্যাঁ, ভুল তো হয়, তাই জাস্ট অ্যাডজাস্ট করে নিও। আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না, সে কারণে ভিডিওটা ক্লিয়ার আসে না। ভিডিওর ছবিটা কী বলবো, আগেই তো বললাম ঠিকঠাক কথা বলতে পারি না। যেইটুকু পারি, যেইটুকু করি, যেইটুকু পারি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরি। প্লিজ সবাই পাশে থেকো, পাশে না থাকলে কিছুই করতে পারবো না। আর আমার চ্যানেলটা নতুন। এই দেখো চিকেন রান্না হচ্ছে। আমাদের অল্পই আনা হয় সব জিনিস, কারণ আমি আর আমার ছেলে আর আমার ছেলেটা থাকি, সেখানে খুব বেশি আনা হয় না। আমার বড় মশাই বাড়িতে থাকে না, কাজের জন্য বাইরে থাকে। তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো কমেন্টে বলো। আর তোমরা চিকেনটা কীভাবে রান্না করো তা কমেন্টে বলো। আমি তেমন ভালো পারি না, এই যে কাজ চলার মতন পারি, কাজ চলে, একদম পারি না যে কাজ চলে। দেখো আমরা খাওয়া দাওয়া করছি, আমার দিদি হচ্ছে, খাচ্ছি, আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখন হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এই যে শুয়ে আছি, দুই বোন মিলে গল্প করছি। ও দিদির ছেলেটা দিদির হাতে ব্যথা দিল, কাটা জায়গাটায় হাতটা কেটে গেছিলো, সে কাটা জায়গাটায় ও ব্যথা দিল। ও বুঝতে পারিনি, বাচ্চা মানুষ। দিদি তাও ওকে বকাবকি করছিল। ও বলছে কোথায় আমি ব্যথা দিলাম। আসলে ও বুঝতে পারিনি যে ওই আঙুলটাই ব্যথা লাগবে। দিদি বকাবকি করার পরে ও একটু মন খারাপ করছিল, মন খারাপ করে বসেছিল। যাই হোক, দেখো আমরা দুই বোনও গল্প করছি। সবসময় তো আর দুই বোনের একসঙ্গে দেখা হয় না, যে যার সংসারের কাজেই ব্যস্ত থাকে, সবসময় দেখা হয় না, এর জন্য এসছে। তাই দিদির ছেলে আবার দেখো ক্যামেরার দিকে আবার তাকিয়ে আছে যে কী বলছি আমি। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, এই যে বেলা দেখা যাচ্ছে, এখনও সন্ধে হয়নি, হবে। তাই দুপুরবেলা খেয়ে টেয়ে ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠলাম, উঠে বাসন টাসন ধুয়ে নিয়ে এসে, আগে বাসন টাসন ধুয়ে নিয়ে এসে এখন এই ঘরটা ঝাড় দেবো। তারপরে গা হাত পা ধুয়ে শুনবো। দেখো আমি ঘরটার ঝাড় দিচ্ছি, ঘরটার ঝাড়টা দিয়ে তারপরে সন্ধে টন্ধে দেবো, গা হাত পা ধুয়ে। তারপরে আমার তো ক্যামেরাটা আমার একাই ধরতে হয়, ছেলে মাঝে মাঝে ধরে দেয়, সেই কারণে সব কিছু দেখানো সম্ভব হয় না। আমার সবসময় তার ছেলে বাড়ি থাকে না, পড়া থাকে, স্কুল থাকে। যখন নিজে পারি, যেভাবে পারি সেভাবে ধরি। আর আগেই তো বললাম ঠিক করে কথা বলতে পারি না, যেইটুক পারি কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ আমরা তো অনেক লোকের মধ্যে থাকি, সবাই সব কিছু পছন্দ করে না। দেখলেই বলবে যে সবসময় ক্যামেরা অন করে কথা বলে, পাগলের মতন বকবক করে, সেই কারণে সবসময় ক্যামেরাটা অন করা হয় না। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিচ্ছি, সন্ধে দেওয়াটা হয়ে গেছে। এই যে আমি আবার তুলসী তলাটা দিতে যাচ্ছি। এই যে আমার শাশুড়ি মায়ের ফটো, কিছু দেখা যাচ্ছে, তাহলে দেখাতেই পাচ্ছি না ঠিক করে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার শাশুড়ি মা মারা গেছে, 7-8 মাস হয়েছে। ঠিক আছে, তুলসী তলায় প্রদীপ দিই। দেখো অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে টেয়ে ঘুমাতে এসেছি। গুড নাইট সবাইকে। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।